বাবলুদা, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? আমরা হ্যালো। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পাই পেলাম। আচ্ছা আচ্ছা, আমি অনুরোধ করছিলাম যদি আপনি প্রার্থনা দিয়ে শুরু করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আবারও আমরা অনলাইনের মাধ্যমে আজকে আমরা একসাথে সমবেত হতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই আজকের এই দিনের জন্য যে সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। আজকে যে বাক্য উচ্চারিত হবে, যে আরাধনা হবে, যেন সবকিছুর মধ্যে প্রভু আমাদেরকে আশীর্বাদ দান করেন। আসুন আমরা প্রার্থনা যাই। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি প্রতিনিয়ত আমাদেরকে আশীর্বাদ করে আসছো। দিনের পর দিন প্রভু তোমার অনুগ্রহের নিচে তুমি আমাদেরকে রেখেছো, এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আজকের দিনেও প্রভু তোমার আশীর্বাদ আমাদের জীবনে রয়েছে। আমরা বেঁচে আছি এবং আজকে একসাথে এই অনলাইনের মাধ্যমে সমবেত হতে পেরেছি। প্রভু, তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই যে অনেক ভাই বোন প্রভু আজকে একত্রিত হয়েছে। প্রভু, যারা এখনো একত্রিত হতে পারেনি, তুমি তাদেরকেও একইভাবে আশীর্বাদ যুক্ত করো। প্রভু, ধন্যবাদ দিই তোমার সমস্ত আশীর্বাদ, তোমার সমস্ত দয়া এবং ভালোবাসার জন্য। বিশেষভাবে প্রার্থনা করি প্রভু, তুমি আজকে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। যে বাক্য প্রভু আজকে তুমি আমাদের জন্য নির্ধারিত করে রেখেছো, পবিত্র আত্মা তোমার শক্তি তুমি আমাদেরকে দান করো, যেন সে বাক্য আমরা বুঝতে পারি। যিনি প্রভু কথা বলবেন প্রভু, তুমি তাকে আশীর্বাদ যুক্ত করো, যেন তিনি তোমার শক্তির মধ্য দিয়ে তিনি সে তার বাক্য প্রচার করতে পারেন। প্রভু, সেই সাথে সাথে যারা গানে এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করবে প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদ দান করো। প্রভু, তোমার শক্তি, তোমার আশীর্বাদ এবং তোমার সাহায্য তুমি প্রত্যেকের উপরে দান করো। আজকের এই উপাসনার শেষ পর্যন্ত তুমি থাকো এবং আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে আরেকটি বার সুন্দর সুযোগ করে দিয়েছেন একই সহযোগিতায় সংযুক্ত হওয়ার জন্য। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা আরাধনায় চাই। জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত জীবন্ত চিরদিন, জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত জীবন্ত চিরদিন, জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত। গাও হালেলুয়া, গাও হালেলুয়া, আমার যিশু জীবন্ত চিরদিন। গাও হালেলুয়া, গাও হালেলুয়া, আমার যিশু জীবন্ত। জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত জীবন্ত চিরদিন, জীবন্ত 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 চিরদিন আমার যিশু, জীবন্ত। গাও হালেলুয়া, গাও হালেলুয়া, আমার যিশু জীবন্ত চিরদিন। গাও হালেলুয়া, গাও হালেলুয়া,
আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ, গাও হালেলুয়া আমেন আমেন। কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ, গাও হালেলুয়া আমেন। নিত্য যোগে আনন্দ উল্লাসে, নিত্য যোগে আনন্দ উল্লাসে পুলকে নাচি প্রভুতে, নিত্য যোগে আনন্দ উল্লাসে পুলকে নাচি প্রভুতে। আজি সন্ধ্যাতে দিতে চাই আমারে দেহ মন প্রাণ, আজি সন্ধ্যাতে দিতে চাই আমারে দেহ মন প্রাণ, প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল, প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। আজি সন্ধ্যাতে দিতে চাই
যিশু যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি, যিশু যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। হালেলুয়া। আমার মনে হয় আঙ্কেল ওখানে কারেন্ট চলে গেছে। এই সময় আমি অনুরোধ করি আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে আমি অনুরোধ করব অল্প আন্টি আজকে প্রার্থনা করবেন। যদি কারো ধন্যবাদ বা প্রার্থনার বিষয় থাকে বা কোনো সাক্ষ্য থাকে আমরা শুনতে চাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ। প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য, যে প্রভু এই পর্যন্ত আমাদের প্রত্যেকটি পরিবারকে নিরাপত্তার মধ্য দিয়ে বহন করে এনেছেন। বিশেষভাবে আমরা প্রার্থনা স্মরণ করব আগামী মাসের 4 তারিখ গোপালগঞ্জে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের জন্য। সেই প্রোগ্রাম করার জন্য অনেক রকমের বাধা রয়েছে। বিশেষভাবে প্রার্থনা করবেন যেন সমস্ত বাধা প্রভু সরিয়ে দেন এবং যে সমস্ত সাহায্যের প্রয়োজন আর সে সাহায্য প্রভু করেন যেন সুন্দরভাবে আগামী মাসের 4 তারিখে সেই গোপালগঞ্জের প্রোগ্রাম আমরা সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভু প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রভু প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে প্রভু প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে প্রভু প্রশংসা
প্রশংসা করি, প্রশংসা করি প্রভু, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু, প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রভু প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রভু প্রশংসা করি। পবিত্র আত্মা আমাতে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভু প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভু প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে রোগ হতে সুস্থ হব। প্রভু পবিত্র আত্মা আমাতে আসলে রোগ হতে সুস্থ হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভু সাক্ষী হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভু সাক্ষী হব। Praise the Lord. থ্যাংক ইউ। প্রভু তোমাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমরা প্রার্থনায় যেতে চাই। যেমনটি আমরা শুনছিলাম আমরা প্রার্থনার বিষয় তিনি রেখেছেন। আর যদি কারো প্রার্থনা, ধন্যবাদ বা কোনো সাক্ষ্যের বিষয় থাকে আমরা শুনতে চাই, এবং আমি পুনরায় অনুরোধ করি অর্পা আন্টি আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে প্রভুর নিকট এই প্রার্থনা উৎসর্গ করবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আরেকটি দিন আমাদেরকে অতিবাহিত করতে সাহায্য করেছেন। একটি প্রার্থনার বিষয় রয়েছে, আমাদের গ্রুপে লিলি আমু, তিনি অনেকটা অসুস্থ আছে। তার সর্দি, ঠান্ডা এবং একটু জ্বরও আসছে। তার জন্য প্রার্থনা করবেন প্রভুর জন্য তাকে সুস্থতা প্রদান করে। আমি যেন আবার প্রভুকে ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ সবাইকে।
প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ করি যে পিতা ঈশ্বর আজকে সে আরেকটি দিন আমাদের জীবনে ঈশ্বর দান করেছে এবং অনেক সুন্দরভাবে আজকের দিনটাও প্রভু পার করতে সাহায্য করেছে, যে সত্যি অনেকে পায় না বা অনেকে অনেক কষ্টের মধ্যেই পার করে। প্রভু ধন্যবাদ করি এবং ধন্যবাদ দেই যে গত দুদিন বুধবার, বৃহস্পতিবার এবং আজকে শুক্রবার, গত দুদিনের তুলনায় আজকে প্রভু আমাকে যথেষ্ট ভালো রেখেছে। সেই সকাল থেকে এই পর্যন্ত আমি পিতার অনেক ধন্যবাদ করি এবং আরো একটু আগে থেকে থাকতে পারিনি, যে আমাদের সন্ধ্যার ঘরের যে প্রেয়ার হয় সেটা শেষ করেই জুমে আসি। ঈশ্বরকে আপনারা ধন্যবাদ জানাবেন, অবশ্যই আমার হয়ে ধন্যবাদ দেবেন যে আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। আর ধন্যবাদ না দিলেই নয়, আপনাদের এমন কাউকেই মানে কার নাম রেখে কার নাম আমি বলি, কিন্তু অবশ্যই ড্যাডি আর স্যারের কথা যেটা মানে বলাই প্রয়োজন। যে গত বুধবার দিন মনে হয় যে ড্যাডি স্যারের কাছ থেকে আমার নাম্বার নেয় এবং আমাকে ফোন দেয়, যদিও আমি বুঝিনি আননোন নাম্বার ছিল। পরে সন্ধ্যার দিকে আমি ড্যাডির সাথে কথা বলি, খুব অল্প একটু সময়, যদিও মাত্র হয়তো 2 মিনিট বা 2.5 মিনিট এরকম হতে পারে। তো সরাসরি ড্যাডি যে আমার সুস্থতার জন্য আমার নাম্বার নিয়ে সে যে আমার জন্য ব্যক্তিগতভাবে প্রার্থনা করছে এবং আমাকে কল করছে, এটা আমি আমি মানে মন থেকে আমি বিশ্বাস করি এবং আমি উপলব্ধি করি এটা স্বয়ং ঈশ্বরের একটা আশীর্বাদ, যে ড্যাডির মতো মানুষ সে আমাকে খোঁজ নিয়ে এসে আমার জন্য প্রার্থনা করেছে এবং আমি বিশ্বাস করি অবশ্যই সেই প্রার্থনা যিশু সেই প্রার্থনায় পিতা ঈশ্বর সে প্রার্থনা শুনেছে। আর আমি তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে আমি আজকে দুপুরে, সকালেও আর তার থেকে বিশেষ করে আজকে দুপুরে আমি অনেক পেট ভরে ভাত খেতে পেরেছি এবং বোধহয় 1 মাস পর, গত 1 মাস আগে মনে হয় আমি মাত্র 1 পিস মাছ খেয়েছিলাম একদিন দুপুরে, আর তারপরে আজকেই আমি বোধহয় 1 মাস পরে একটু মাছের ভাত খাই এবং সেটা খেয়ে এখনো পর্যন্ত আমি সুস্থ আছি, ভালো আছি। আমি বিশ্বাস করি যে আমি এইভাবে পেরে গেছি, আমার সেই যাত্রা, আমার সেই পথ শুরু হয়ে গেছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে তবু প্রার্থনায় ধরে রাখবেন এবং আমার হয়ে আপনারা প্রত্যেক ঈশ্বরকে যে যেভাবে, আমি জানি যে আপনারা যে এত প্রার্থনা করেছেন, আমি কার নামে এখানে না রেখে আর বলবো। আমি প্রত্যেকের কথা বলছি, আপনারা সবাই যেমনি ভাবে প্রার্থনা করেছেন এমনি ভাবে আপনারা প্রভুকে ধন্যবাদ দেবেন যে ঈশ্বর, আমি বিশ্বাস করি যে এই রোগটা যেমনই হোক না কেন, সবাই বলে যে এই রোগ একবার হলে আর জীবনে কোনোদিন ভালো হয় না, কিন্তু আমি বিশ্বাস করি আর আমি সেই বিশ্বাসে এখনো পর্যন্ত বসে আছি যে আমার এই রোগ ভালো হয়ে যাবে এবং যিশু খ্রিস্টের নামে, যিশুর সেই পবিত্র ক্ষত দ্বারাই আমার এই রোগ ভালো হবে, যিশু নামে। এটা আইবিএস যেমনই খারাপ যাই হোক, ডাক্তার বলুক বা যারা জানে, যারা যাই বলুক, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আর আমি সেই বিশ্বাসে এখনো পর্যন্ত আছি যে যিশু ভালো করবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। ধন্যবাদ সকলকে। Praise the Lord. ইম্মানুয়েল অনেক শব্দ দাদা। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে, তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন যাদের মহামারীর মধ্যে আমরা এখনো অন্যান্য লোকজনের মতো করি নাই। পিতা ঈশ্বর আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন এবং আপনাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আমার ফ্যামিলিকে এখনো
আপনি ধরে রেখেছেন পিতা ঈশ্বর নিজেই, তার জন্য আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি। তার জন্য ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে, এবং ধন্যবাদ জানাই যে এই আরটিসি জুম এই অনলাইনকে, যে ওনার এই আরটিসি জুমের মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারছি এবং দিয়ে যাচ্ছি প্রতিদিনই প্রতিনিয়ত। তার জন্য ধন্যবাদ জানাই। যিনি পরিচালনায় আছেন ওনাকে কৃতজ্ঞ মহান নামে ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরের নামে, যিনি আমাদেরকে এই হাজারো মহামারীর মধ্য দিয়ে পরিচালনা করছেন। আমাদের আর্থিক পিতা একটি বিশ্বাস, ওনাকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের জন্য প্রার্থনা করে যাচ্ছেন রেডিও কিনা সেই হাজারো দূরে যে আফ্রিকা থেকে এসেও আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বরের কাছ থেকে, পিতা ঈশ্বরের কাছে। তার জন্য ধন্যবাদ জানাই ওনাকেও, এবং ধন্যবাদ জানাই আপনারা যারা পরিচালনায় আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই হাজারো মহামারীর মধ্যে পরিচালনা করে যাচ্ছেন প্রতিদিনই প্রতিনিয়ত। আমরা এমনি ভালো আছি, আমার ফ্যামিলিগতভাবে আমরা ভালো আছি, আমি সুস্থ আছি। যদি আমি প্রতিদিনই বা প্রতিনিয়ত এদিক ওদিক যাচ্ছি অফিসিয়াল কাজে, আজকেও যাচ্ছি আমি খুলনা শহরে যাচ্ছি আমি এখনো, আমি রাস্তায় আছি। আমাকে এখনো ধরে রেখেছেন বা এখন পর্যন্ত ধরে রেখেছেন পিতা ঈশ্বর, তার জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনারা প্রার্থনা করবেন আমি যে এখানে যাক না কেন আমি সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সুস্থ সুন্দরভাবে আসতে পারি। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিই প্রভুকে যে আরেকটি বার আমাদের সুযোগ করে দিয়েছে যেন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, প্রভুর প্রশংসা আরাধনা করি। ধন্যবাদের বিষয় দিবেন যে আমরা পরিবারগত সকলেই সুস্থ রয়েছি, ভালো রয়েছি। বড় ছেলেও ঢাকাতে রয়েছে, সেও ভালো রয়েছে। এবং আমাদের যেগুলি প্রার্থনার বিষয় রয়েছে সমস্ত বিষয় প্রভু অন্তর্যামী, তিনি সমস্ত প্রার্থনার বিষয় জানেন। তিনি যেন সমস্ত প্রার্থনার উত্তর যথাসময়ে যেন দান করেন, পরবর্তীতে যেন আমরা ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি যে প্রভু আরেকটি দিন আমাদের জীবনে যোগ করতে সাহায্য করেছেন, এর জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ। প্রভুর অপার দয়া অনুগ্রহের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে পরিচালনা করছেন, এর জন্য সর্বদা প্রভুতে আনন্দ পাই, প্রভুতে শান্তি পাই। সর্বদা প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু তুমি আছো, এবং এই অপার আনন্দ শান্তি আমরা যারা বিশ্বাসী আমাদের জীবনে কোনো দুঃখ হতাশা আমাদেরকে গ্রাস করবে না। আমরা যদি প্রভুতে নির্ভরতা রাখি, বিশ্বাস রাখি, তিনি আমাদেরকে সে শান্তি দিবেন, সান্ত্বনা দিবেন, এবং আমরা সেই স্বর্গীয় আনন্দ আমাদের জীবনে উপভোগ করতে পারবো। আমি বিশ্বাস করি আপনারা যারা এই জুম অনলাইনের মধ্যে আছেন প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে আমি বলতে চাই যে আপনারা সত্যি যদি আসলে প্রভুর উপর যদি আপনারা নির্ভর করেন, অবশ্যই আপনারা সেই আনন্দ, আপনারা অপার শান্তি আপনারা জীবনে লাভ করতে পারবেন। আমি যা আমার জীবনে পাই আর আপনাদেরকে আমি তা বলি যে প্রভু মহান, তিনি আমাদেরকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু তিনি ভুলিয়ে দেন। আমরা যে আনন্দ শান্তি পাই যদি আমরা প্রভুতে থাকি এবং আমাদের হৃদয় যদি আমরা প্রভুর উপর নির্ভর করি এবং তার প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, তিনি আমাদেরকে সেই শান্তি দেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রভুতে থাকবেন, এবং যখনই আপনারা যে কোনো জায়গায় আপনারা প্রভুর সাথে কানেকশন রাখবেন। আজকে এই জুম অনলাইনের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে গড়ে তুলছেন তার ভক্ত সন্তান হিসাবে, মনোনীত সন্তান হিসাবে। আমি কৃতজ্ঞ প্রভুর কাছে। যারা আসবেন এই জুম অনলাইনে, অবশ্যই প্রভু আপনাদের প্রত্যেককে বৃদ্ধি করবেন তার আত্মা দ্বারা। আমি ধন্যবাদ দিই আমার পরিবারের জন্য। আমার সেই আনন্দ আমি সবাইকে জানাই যে আমি সর্বদা আমি প্রভুতে আনন্দ পাই এবং শান্তি পাই, এবং এই শান্তি আপনাদের সবার
সাথে সহভাগিতায় আমি জানাতে চাই। আমি ধন্যবাদ দিই আমরা গ্লোরিয়ার জন্য যে প্রভু তাকে মুক্ত করেছেন, এবং আমরা বিশ্বাস রাখি এই জুম অনলাইনে একটি সন্তান যে হলো মনোনীত, এবং প্রভু তাকে এই জুম অনলাইনে তাকে রক্ষা করবেন। আমরা বিশ্বাস রাখি কেউ এখানে আমরা মৃত্যুবরণ করব না, আমরা জীবিতদের দেশে থাকবো এই বিশ্বাস রাখি। এবং আজকে বুঝতে পারি যে গ্লোরিয়াকে প্রভু তার মস্তকে প্রভু হস্ত রেখেছে, এবং আমরা বুঝতে পেরেছি আমাদের আত্মিক দীক্ষা গুরু, আমাদের সেই আত্মিক পিতা ড্যাডি উদিসিনার সেই প্রার্থনা আমরা শুনতে পেলাম। প্রভু গৌরব করি যে তিনি আমার সেই দাদা বাবু যখন অসুস্থ ছিলেন তিনি প্রার্থনা করেছিলেন, এবং আমি যখন শুনলাম যে তিনি প্রার্থনা করেছেন, অবশ্যই আমি বিশ্বাস রাখি অভিষিক্ত ব্যক্তি যেখানে প্রার্থনা করবেন অবশ্যই প্রভু সেই প্রার্থনা শুনবেন। আমি বিশ্বাস করি গ্লোরিয়া আমাদের এই জুম অনলাইনে সেই সন্তান হিসাবে চিহ্নিত হবে এবং অনেক আত্মা জয় করবে, এবং প্রভু মহান, তিনি তার সন্তানের মধ্যে দিয়ে আরো গৌরবান্বিত হবেন। আমেন, হালেলুয়া, আমেন। আসুন, আর কোনো যদি বিষয় না থাকে আমরা মস্তক অবনত করি এবং প্রভুর কাছে আমাদের ধন্যবাদ এবং প্রার্থনা উৎসর্গ করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, আমি তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি মহান, তুমি প্রেমময়, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা। আজকে একটি দিন তুমি আমাদের জীবনে আবার যোগ করেছো পিতা, তাই তোমার গৌরব প্রশংসা করি পিতা। অনেকেই কত হয়ে যাচ্ছে, এই জগৎ থেকে চলে যাচ্ছে, এই মহামারী অনেক প্রাণকে অকালে ঝরিয়ে নিয়ে যাচ্ছে পিতা, কিন্তু আমরা তোমার ভক্ত সন্তান, আমরা তোমার জন্য আকাঙ্ক্ষী পিতা, আমরা তোমাকে ভালোবাসি পিতা, আমরা হৃদয় দিয়ে তোমাকে উপলব্ধি করি, আমরা সেই চেতনা দিয়ে তোমাকে উপলব্ধি করি, কারণ তুমি আমাদের জন্য, আমাদের পাপের জন্য তুমি এসেছো পিতা। আমরা তাই তোমাকে স্মরণ করি, আমরা মন থেকে তোমাকে উপলব্ধি করি, আমরা বিশ্বাস করি তুমি জীবন্ত, তুমি সত্য প্রভু। এই জুম অনলাইন তুমি আমাদের মতো ভক্ত সন্তানদের জন্য উন্মোচিত করেছো পিতা। যারা এখানে উপস্থিত হয় প্রভু, তুমি তাদেরকে অপার আনন্দ শান্তিতে রাখো, এবং তোমার সেই ভক্ত সন্তান অভিষিক্ত ব্যক্তিদের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে সেই পরিচর্যা দিচ্ছ প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, এই স্থানে তুমি উপস্থিত হয়েছো প্রভু, আছো প্রত্যেকের হৃদয়ে, আছো প্রত্যেকের গৃহে উপস্থিত আছো। পবিত্র আত্মা তুমি আমাদেরকে সেই চেতনা দাও প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা এখানে এসেছি প্রভু, আমরা তোমার প্রশংসা, আরাধনা এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা তোমাকে আরো চিনতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের প্রত্যেকের অন্তরে তুমি স্পর্শ করো পিতা, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে, আত্মাকে সেচন করো প্রভু। আমরা যেন তোমাকে বুঝতে পারি, আরো জানতে পারি প্রভু, তুমি আমাদের জন্য প্রভু। আমরা সেইভাবে আমাদের মনকে যেন আমরা প্রস্তুত করতে পারি পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। এই সময় তোমার সন্তানেরা তোমার কাছে তাদের প্রার্থনা, তাদের ধন্যবাদের বিষয় রেখেছে পিতা। এই সময় প্রার্থনা করি সেই বাবলাদার জন্য পিতা, তার পরিবারগত তারা ভালো আছে, সুস্থ আছে প্রভু। আমরা বিশ্বাস করি তুমি প্রত্যেকে রক্ষা করছো পিতা, তার পরিবারগত তারা ভালো আছে, এই জন্য তারা ধন্যবাদ জানিয়েছে পিতা। তুমি সেই ধন্যবাদকে গ্রহণ করো পিতা। পিতা সে প্রার্থনা জানিয়েছে সে আগামী 4 তারিখে সেই গোপালগঞ্জে যে প্রোগ্রাম হবে, আমরা বিশ্বাস করি প্রভু, আমরা বিশ্বাস করি তুমি সেই স্থানে তুমি উপস্থিত হবে প্রভু। যা কিছু প্রভু সব তোমার হস্ত দ্বারা তুমি সেই স্থানকে তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি সেচন করবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, তুমি সেখানে উপস্থিত থেকে প্রভু সমস্ত কিছু বিপদ থেকে তুমি মুক্ত রাখবে, তোমার দুধগণ দ্বারা সেখানে সেই স্থানকে তুমি আবৃত করে রাখবে। আমরা বিশ্বাস করি তোমার সেই পবিত্র আত্মা সেখানে সেচন হবে। আমরা বিশ্বাস করি সেখানে যে ভক্ত সন্তানের একত্র হবে প্রভু, তারা প্রত্যেকে উপলব্ধি করতে পারবে তুমি জীবন্ত, তুমি সত্য প্রভু। আমরা সেই স্থানকে তোমার কাছে রাখি সেই 4 তারিখে প্রভু। আমরা বিশ্বাস করি যা কিছু সেখানে অনুষ্ঠিত হবে প্রভু, তোমার বাক্য, তোমার পরিচর্যা প্রভু, তোমার সেই আরাধনা প্রশংসা তুমি সেখানে উপস্থিত থেকে
তোমার ভক্ত সন্তানদেরকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ রাখবে। আমরা সেই দিনের জন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু এই সময় প্রার্থনা রাখি, সে হৈমন্তী সেই প্রার্থনার বিষয় রেখেছে। আমি বুঝতে পারি নাই প্রভু গো, সেই লিলির জন্য, যে যার জন্য প্রভু গো সে ঠান্ডা লেগেছে পিতা, তুমি তাকে সুস্থ করো প্রভু গো, তার সেই ঠান্ডা জনিত সমস্যা তুমি দূর করো, তোমার আরোগ্যদায়ী হস্তে তুমি সম্পূর্ণরূপে তুমি তাকে সুস্থ করে তোলো প্রভু, তুমি তাকে সাহায্য করো। আমরা যেন আবার তোমাকে দুহাত করে ধন্যবাদ দিতে পারি। এই সন্তানেরা, লিলি, হৈমন্তী প্রভু গো, এই সন্তানেরা তোমার সন্তান প্রভু গো, তুমি তাদেরকে ব্যবহার করছো প্রভু গো, তোমার পবিত্র বাক্য তাদের জীবনে দিয়েছো, তারা যে স্থানে প্রভু গো সেই সুসমাচার প্রচার করে প্রভু গো, তুমি অনেক আত্মাকে জয় করতে সাহায্য করছো। আমরা বিশ্বাস করি এই সন্তানদের মধ্যে দিয়ে তুমি আরো প্রকাশিত হবে এবং তাদের জীবনকে আরো আলোকে আলোকিত করো প্রভু গো, তুমি তাদেরকে ব্যবহার করো, তাদেরকে সাহায্য করো। এই সময় প্রার্থনা রাখি পিতা সেই চয়সি ভাইয়ের জন্য পিতা, এই ভক্ত সন্তান প্রভু গো প্রতিনিয়ত এই জুম অনলাইনে সে যুক্ত থাকে প্রভু গো, যে স্থানে যাত্রাপথে যে কোনো স্থানে থাকুক না কেন প্রভু, তার তোমার উপর নির্ভরতা আছে প্রভু গো, তুমি তাকে সেই বিশ্বাস দিয়েছো প্রভু গো, সে তোমার উপর নির্ভর করে, তার পরিবার তারা প্রত্যেকে সুস্থ আছে, ভালো আছে। অনেক সমস্যার মধ্যে দিয়েও প্রভু সেই সন্তানকে তুমি সেই করোনার মধ্যে দিয়ে তুমি তাকে সুস্থ করেছো প্রভু গো, তুমি তাকে আরো বিশ্বাসকে আরো মজবুত করো, দৃঢ়ভাবে গড়ে তোলো প্রভু, যেন সে যেখানেই থাকুক না কেন প্রভু, তুমি তাকে রক্ষা করবে, তুমি তাকে তোমার দয়া অনুগ্রহের মধ্যে দিয়ে তাকে পরিচালনা দান করছে না। বিশ্বাস করি প্রভু সে এখন যাত্রাপথে আছে, খুলনাতে যাচ্ছে প্রভু, তুমি রক্ষা করো প্রভু। আমরা এই সময় সেই বর্ডারে বিভিন্ন স্থানে সেই করোনার মধ্যে আমরা জানতে পারছি অনেক সন্তান প্রভু, অনেক প্রাণ ঝরে যাচ্ছে প্রভু, সেই ইন্ডিয়া থেকে প্রভু সেই করোনা প্রভু বাংলাদেশে আঘাত এনেছে প্রভু, আমরা সেই স্থানগুলোকে চিহ্নিত করি প্রভু, সাহায্য করো পিতা। এই বাংলাদেশ দেশ তুমি রক্ষা করো প্রভু, যে স্থানে তোমার সন্তানেরা আছে প্রভু, তোমার ভক্ত সন্তানেরা আছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি পিতা, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু, তোমার দুধগণ দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো, তোমার দুধগণ দ্বারা তাদের সেই নিরাপত্তার চাদরে আবৃত করে রেখো প্রভু, সাহায্য করো, যেন কোনো প্রাণ যেন না হারাই প্রভু। এসব প্রার্থনা রাখি পিতা সেই আমাদের জয়ন্ত ভাইয়ের জন্য পিতা, সেই প্রার্থনা ধন্যবাদ দিয়েছে তার পরিবারের জন্য প্রভু, প্রতিনিয়ত তাদেরকে রক্ষা করছো, তোমার সেই উপাসনা করার প্রভু, যে তাদের যে তালন্ত দিয়েছো প্রভু, সেই প্রশংসা আরাধনার যে কণ্ঠ তার সন্তান এবং তার জীবনে তুমি দান করেছো পিতা, তাদের পরিবারের জন্য আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, তাদেরকে তুমি ব্যবহার করো, আরো তাদের জীবনকে আরো উন্নত বৃদ্ধি করো, তারা যেন সর্বদা তোমার পর নির্ভরতা বিশ্বাস রেখে চলতে পারে। তার বড় সন্তান ঢাকাতে থাকে, সে কাজ করে, যাতায়াত করে পিতা, এই সন্তানকে সম্পূর্ণ তোমার হস্তে রাখি পিতা, তুমি তাকে সুরক্ষা দান করো, তোমার হস্তের তালুতে তুমি তাকে বহন করো প্রভু, প্রত্যেকটি স্থানে তুমি তাকে রক্ষা করো, সুরক্ষা করো, যেন এই সন্তান আরো যেন তার আলোকিত সন্তান হিসেবে যেন আরো প্রকাশিত হয় প্রভু, যেন তোমার নাম যেন গৌরব প্রশংসা হয় প্রভু, তুমি তাকে রক্ষা করো, সেই পরিবারকে তুমি তাদের যে প্রার্থনা অনেক বিষয়গুলা আছে প্রভু, তুমি বিশ্বাস করি প্রভু, তুমি উত্তরদাতা, তাদের বিশ্বাসকে তুমি মজবুত করছো, যেন তোমার উপর সর্বদা তারা নির্ভর করতে পারে, এবং তাদেরকে এই স্থানে তুমি আজকে নিয়ে এসেছো প্রভু, সব তোমার দয়ার অনুগ্রহের মধ্যে তুমি নিয়ে এসেছো, তাদেরকে তুমি রক্ষা করো, তুমি তাদের সেই বিশ্বাসকে আরো পরিচালনা দান করো, তারা যেন আরো তোমার উপর নির্ভরতা বিশ্বাস রেখে চলতে, তাদেরকে সাহায্য করো। তার স্ত্রী, তাকে সুস্থ রাখো, তার ছোট একটি সন্তান আছে, তাকেও সুস্থ রাখো পিতা। জয়ন্ত প্রতিনিয়ত সে অফিসে যাতায়াত করে, তুমি তাকে তোমার দয়া সুরক্ষার হস্তে পরিচালনা দান করো। আমরা এই সময় প্রার্থনা রাখি আমাদের যে আত্মিক দীক্ষা গুরু পিতা, তুমি তাকে আমাদের জন্য দিয়েছো পিতা, তুমি তার পরিবারকে রক্ষা করো, তার সন্তানকে রক্ষা করো, তার স্ত্রীকে রক্ষা করো, তার আত্মীয় স্বজন পরিবার বর্গ যে যেখানে আছে পিতা, সেই দিদিকে সেই কাশিয়ানিতে সেই দিদি একা থাকে, আমরা বিশ্বাস করি তোমার নিরাপত্তার চাদরের মধ্যে সে আবৃত করে তাকে রেখেছো, কোনো শয়তান দিয়াবল সেখানে হানা দিতে পারবে না, শয়তান কোনো হানি করতে পারবে না, আমরা বিশ্বাস রাখি তোমার অভিষিক্ত সন্তানকে তুমি রক্ষা করছো, তার জীবনকে তুমি ব্যবহার করছো পিতা, তার জীবনকে তুমি তার জীবনে যা কিছু রেখেছো প্রভু, যেন
সে তোমাতে যেন প্রকাশিত হয়। তুমি তাকে আরো তুমি আরো সেই মতো তার জীবনকে ব্যবহার করো, যেন অনেক ভক্ত সন্তান তারা যেন তাকে বুঝতে পারে, যেন আত্মায় উপলব্ধি করতে পারে তিনি যে মনোনীত সন্তান। প্রভু, এই জগতে তুমি তাকে ব্যবহার করছো তোমার সেই ধার্মিকতা রাজ্যের জন্য। তোমার সন্তানদেরকে তুমি তাকে দান করেছো, তাকে দিয়েছো, সেই ক্ষমতা দিয়েছো তাকে। পিতা, সে যেন তাদেরকে সেই পরিচর্যা দেয় প্রভু। তুমি তাকে সেই ক্ষমতা দিয়েছো প্রভু। সে তোমার বাক্য, সেই বাক্য সে প্রতিনিয়ত সেই বাক্য আমাদের সামনে নিয়ে আসে। আমরা বিশ্বাস করি সেই রব আমরা শুনতে পাই প্রভু, যে রব তুমি আমাদের সামনে প্রকাশিত করো প্রভু। তার মুখ থেকে সেই রব তুমি শোনাও প্রভু, আমরা বিশ্বাস করি। তুমি তাকে আরো উন্নত বৃদ্ধি করো। তার জীবনের যে উদ্দেশ্য আছে প্রভু, তোমাকে নিয়ে যে কাজ করার তার চিন্তা আছে, পরিকল্পনা আছে পিতা, তুমি সবকিছু গ্রহণ করো এবং তার পরিকল্পনাকে তুমি সফলতার রূপ দিতে তুমি সাহায্য করো। আমরা বিশ্বাস করি এই সমগ্র বাংলাদেশ ব্যাপী এই সন্তানকে তুমি ব্যবহার করছো এবং তাকে আরো প্রকাশিত করো প্রভু। তোমার সেই আলোকে আলোকিত করো তার জীবনকে। আমরা ধন্যবাদ দিই। কিছুক্ষণ পরে সেই বাক্য আমাদের সামনে নিয়ে আসবে প্রভু, আমরা সেই তোমার রব শ্রবণ করব। আমাদের হৃদয়, দেহ, আত্মা, মন তুমি প্রস্তুত করো। আমরা যেন সেই পবিত্র আত্মা তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা যেন সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা সেই নতুন চেতনা নিয়ে আমরা যেন তোমার সাথে সংযুক্ত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের উপাসনার শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের পরিচালনা দান। পিতা, আরো অনেকেই এখানে প্রার্থনার বিষয় বলতে পারে নাই, কিন্তু আমরা যারা আছে উপস্থিত অনেকে অনেক বিষয় আছে। আমরা এই সময় প্রভার মায়ের কথা শুনেছি পিতা, সেই সন্তানকে তুমি সুস্থতা দান করো। তার যে সমস্যা দেখা দিয়েছে পিতা, যেন সে বুঝতে পারে তুমি আছো, তুমি জীবন্ত। সেই দাসীকে তুমি সুস্থ করে তোলো। প্রভার মাকে তুমি, আমরা তার জন্য বিশেষ প্রার্থনা রেখেছি পিতা। আমরা বিশ্বাস করি সেই ভক্ত দাসীকে তুমি সুস্থ করে তোলো। তোমার আরোগ্যদয় হস্তে তুমি তাকে সুস্থ করবে। আমরা আরো যেসব ভাই বোনেরা আছে পিতা এই জুম অনলাইনে, আমরা প্রত্যেকে তোমার কাছে রাখি। প্রত্যেকে তোমার হস্তে তালুতে তুমি বহন করো এবং প্রত্যেকে তোমার পরিচালনা তুমি দান করো। এই উপাসনা শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের পরিচালনা দান করো, কেননা এই ক্ষুদ্র ভিক্ষা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা এই সময় প্রভুর বাক্যের কাছে যাব, কিন্তু আমি অনুরোধ করি যদি জয়ন্ত আঙ্কেল বা প্রীতম থাকে, আমাদেরকে একটি আরাধনা সঙ্গীতের মধ্যে দিয়ে যদি নিয়ে যায়। আসলে আমরা তাদের সঙ্গে আরাধনা করি এবং আমাদের প্রত্যেকের হৃদয় প্রস্তুত করি। প্রীতম অথবা জয়ন্ত আঙ্কেল যেই আছেন না। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে
তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। যিশু তুমি আমি তোমার, পূর্ণ করো আত্মা। তুমি আদিতে ছিলে, ও তুমি আছো, থাকবে চিরকাল। তুমি আদিতে ছিলে, ও তুমি আছো, থাকবে চিরকাল। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। প্রশংসা করুন। আমি অনুরোধ করছি, মুখ খুলুন এবং প্রশংসা করুন, কারণ I can feel his presence here right now. আমি বিশ্বাস করি তিনি আপনার গৃহে উপস্থিত রয়েছেন। গৌরব করুন, প্রশংসা করুন। ধন্যবাদ দিন আপনার জীবনের জন্য, ধন্যবাদ দিন সেই সুস্থতার জন্য যা তিনি আপনাকে দান করেছেন। ধন্যবাদ দিন সমস্ত প্রার্থনার উত্তরের জন্য যা এই পর্যন্ত আপনাকে তিনি দিয়ে এসেছেন। গৌরব করুন, গৌরব করুন, প্রশংসা করুন। Thank you, Jesus Christ. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for your healing. Thank you, Father, for answering our prayers. Father, we give you praise, Lord. We praise your holy name. There is no one like you. আর কেউ নেই তোমার মতো প্রভু, আর কোনো দেবতা নেই, আর কোনো ঈশ্বর নেই। তুমি জিহোভা, তুমি এল শাদাই, তুমি সেই প্রভু যীশু খ্রিস্ট যে একমাত্র সেই পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর গর্ভে অলৌকিক শক্তিতে সৃষ্টি হয়েছিল। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দেই তোমার সন্তান সেই গ্লোরিয়ার জন্য। ধন্যবাদ দেই প্রভু তার জীবনের উপরে যে সুস্থতা তুমি নিয়ে এসেছো। সমস্ত প্রশংসা তোমার প্রভু, সমস্ত গৌরব তোমার। আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি প্রার্থনা শ্রবণশীল ঈশ্বর। তুমি আমাদের বিনতি শুনে থাকো প্রভু। যত দূর প্রভু তুমি করেছো, আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই।
প্রভু ধন্যবাদ দেই যে আজকে পর্যন্ত সে বেঁচে আছে। ধন্যবাদ দেই যে আজকে পর্যন্ত তার কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি। প্রভু বাকি যা দরকার প্রভু, আরো যা যতটুকু বাকি আছে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমরা দাবি করি প্রভু সে সম্পূর্ণ সুস্থ। পিতা আমি প্রার্থনা করি এই সময় লিলির জন্য প্রভু, যে অসুস্থ প্রভু, এই তোমার সন্তান, তুমি তাকে স্পর্শ করো প্রভু, তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করো যিশু খ্রিস্টের নামে। আমি তোমার অলৌকিক সুস্থতার শক্তি এই মুহূর্তে তার মাথার উপর থেকে পা পর্যন্ত ঘোষণা করি। আমি তোমার সুস্থতার কাজ করার ক্ষমতাকে তার শরীরে এই মুহূর্তে প্রবাহিত হওয়ার জন্য আদেশ দেই যিশু খ্রিস্টের নামে। ঠিক একইভাবে প্রভু যারা বিভিন্ন ভাবে বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করো, যারা পরাধীন রয়েছে তুমি তাদের স্বাধীন করো প্রভু। প্রভু যারা হৃদয়ে তোমার বিরুদ্ধে পাপ করেছে প্রভু, তুমি তাদেরকে ক্ষমা করো। সমস্ত গৌরব তোমার হোক প্রভু। পবিত্র আত্মা তুমি মহান শিক্ষক, আমাদেরকে শিক্ষা দাও যিশু নামে। যা শিখছি প্রভু, যা বলতে যাচ্ছি প্রভু, আমার কণ্ঠকে তুমি স্পর্শ করো, আমার ওষ্ঠাধরকে তুমি স্পর্শ করো, আমার মুখে তোমার সেই পবিত্র সেই অঙ্গার দ্বারা, সেই কয়লা দ্বারা, সেই আগুন প্রভু আমি আমার নিজেকে অস্বীকার করি, তুমি কর্তৃত্ব গ্রহণ করো। আমি আমার নিজেকে বিদীর্ণ করি, বিচ্ছিন্ন করি, আমার নিজেকে প্রভু আমি সম্পূর্ণভাবে নিমজ্জিত করি। তুমি প্রভু কর্তৃত্ব নাও নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। তোমার সন্তানদের হৃদয়ে কথা বলো প্রভু, তোমার বাক্যকে তুমি তাদের হৃদয়ে স্থাপন করো। সুখ নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। পাখি সেগুলোকে খেয়ে ফেলবে না, কাঁটা বনে সেগুলো পড়বে না, পথের ধারে সেগুলো পড়বে না, কিন্তু উত্তম ভূমি পতিত হবে যিশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা আমেন। প্রেজ দ্য লর্ড। আমি আরেকটি বার প্রভুর উপস্থিতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি বিশ্বাস করি যে আপনি তার উপস্থিতি আপনার নিজের গৃহ থেকেই উপলব্ধি করতে পারছেন। আর এই জন্য আমি বলতে চাই যে আপনি একা না। ইউ আর নট অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড। সর্বশক্তিমান পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আপনার সঙ্গে রয়েছেন। তিনি আপনার সঙ্গে রয়েছেন। খুব সংক্ষেপে আমরা আজকে দেখতে চাই ঈশ্বরের সঙ্গে ডাকাতি করার সেই তৃতীয় পর্ব। ঈশ্বরের সঙ্গে ডাকাতি করার তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি পুরাতন নিয়মে ঈশ্বর কোন বিধান দিয়েছিলেন তার সন্তানদেরকে, এবং সেখানে আমরা দেখেছি যে তারা কিভাবে সেই বিধান মেনেছিলেন, পালন করেছিলেন। নতুন নিয়মে আমরা দেখেছি যে ঈশ্বর কোন বিধান আমাদেরকে দিয়েছেন, এবং সেই সময় ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা তার সঙ্গে লুকোচুরি না করি, ডাকাতি না করি, তাকে না ঠকাই। এবং এই দুটি অংশের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহাবস্থান কত দূর, আমরা তার সঙ্গে কি পরিমাণ ডাকাতি করেছি বা কি পরিমাণ ডাকাতি করছি, অথবা তাকে কি পরিমাণ আমরা ঠকিয়েছি অথবা ঠকাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় অংশ, ঈশ্বরের সঙ্গে ডাকাতি করা, পর্ব 3। আমরা আমাদের মূল বাইবেলে যেতে চাই। মালাকি তার 3 অধ্যায় 8 থেকে 10 পদ
মালাখি তার 3 অধ্যায় 8 থেকে 10 পদ। আমি বিশ্বাস করছি যে আপনারা নোট নিচ্ছেন, নোট রাখছেন, কারণ ঈশ্বরের বাক্য আপনাদেরকে নোট নিতে হবে, না হলে দিয়াবল এসে চুরি করে নিয়ে যেতে পারে আপনাদের হৃদয় থেকে। মালাখি 3 অধ্যায় 8 থেকে 10 পদ। আমি পাঠ করছি। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছে? দশমাংশে ও উপহারে তোমরা অভিশাপের শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না? আমেন। আমি আগেই বলেছি যে এখানে বলছে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে, কিন্তু ইংলিশে বলছে ডু এ ম্যান রব গড। রব, ROB, রব মানে হচ্ছে ডাকাতি করা, রবার মানে হচ্ছে ডাকাত, রবিং মানে ডাকাতি করছে। সো এখানে ঠকানোর কথা আসছে, কিন্তু সেখানে আসলে জোর করে নেয়ার কথা বলছে, দুটো ভিন্ন জিনিস। এখানে বলছে তোমরা ঈশ্বরকে ঠকাচ্ছ, অর্থাৎ ঠকাচ্ছ, ঠকটা হচ্ছে এমন কিছু করছো যাতে করে তুমি তাকে ধোকা দিচ্ছ। ঠকানো মানে ধোকা দেয়া, ঠকানো মানে যেটা তার প্রাপ্য সেটা তাকে না দেয়া বা তার সাথে চালাকি করা। আর ডাকাতি হচ্ছে যে তার কাছে যেটা আছে সেটা জোরপূর্বক হরণ করা। এবং আমি এর আগের অংশে বলেছি আসলে কিভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে জোর করে নিচ্ছি, কিভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে ডাকাতি করে নিচ্ছি। সো আজকে আমরা যেটা কনসিডার করতে চাই সেটা হচ্ছে, যেহেতু বলছে বাক্যে যে আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি তাকে দশমাংশ না দিয়ে, অর্থাৎ আমরা যদি দশমাংশ না দিই তাহলে ঈশ্বর বলছেন যে তার সঙ্গে ডাকাতি করা হচ্ছে। তো আমরা দেখতে চাই আজকে যে বাইবেল দেবার বিষয়ে কি বলছে, বাইবেল দেবার বিষয়ে কি বলছে। আমরা দেখেছি পুরাতন নিয়মে অনেক কথাই সেখানে লেখা আছে। উপহারের কথা বিশেষ করে লেবীয় পুস্তকে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায়। সেখানে বলছে তাদেরকে কি কি আনতে হবে, কোন পাপের জন্য কোন বিষয়, কিভাবে নৈবেদ্য উৎসর্গ করতে হবে, কোন নৈবেদ্য উৎসর্গ করতে হবে। আমরা দেখেছি 5 ধরনের সেই নৈবেদ্য সেগুলো। কিন্তু নতুন নিয়মে আমরা আবারও দেখতে চাই যে বাইবেল নতুন নিয়মে আমাদেরকে কি বলছে। লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ যদি কেউ পেয়ে থাকেন। লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করবেন। 6 অধ্যায় 38 পদ পাঠ করছি। 6 অধ্যায় 38 পদ। দাও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে। লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে। আমেন। আমেন। সো এখানে আমরা দেখি বাইবেল বলছে দিতে, পরিমাণের কথা উল্লেখ করেনি যে কি পরিমাণে আমরা প্রভুকে দিব, সেই কথা তিনি বলেননি। তিনি বলছেন যে পরিমাণের বিষয়ে তিনি বলছেন তোমরা যেই পরিমাণে পরিমাণ করো ঠিক সেই পরিমাণে তোমাদিগকে দেয়া যাবে।
সো দেয়ার কথা বলছে, পরিমাণের কথা উল্লেখ নেই। বাক্য বলছে যেই পরিমাণে দিবেন সেই পরিমাণে আপনি প্রাপ্ত হবেন। এটা এমন একটা বিষয়, যদি আপনি 10 টাকা দেন, ইউ আর গোয়িং টু গেট দ্যাট 10 টাকা, আপনি 10 টাকাই পাবেন। যদি আপনি 100 টাকা দেন, ইউ আর গোয়িং টু গেট দ্যাট 100 ব্যাক। যদি আপনি অল্প ভালোবাসা বোনেন, ইউ আর গোয়িং টু গেট দ্যাট। যদি আপনি অধিক পরিমাণে বোনেন, তাহলে ইউ আর গোয়িং টু গেট দ্যাট। যদি আপনি সমস্ত কিছু দেন, তাহলে আপনি সমস্ত কিছুই লাভ করবেন। সো বাক্য বলছে যে পরিমাণে আমরা পরিমাপ করি, আমরা বলতে আমাদের হৃদয়, অর্থাৎ আপনি যখন হৃদয় থেকে পরিমাপ করছেন যে আমি এই জিনিসটি ঈশ্বরকে দিব, বাক্য বলছে যে একই পরিমাণে আপনাকে দেয়া হবে। আসলে পরিমাণটা আসে আমাদের হৃদয় থেকে। আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি কতটা উদার, ঈশ্বরের প্রতি কতটা নিবেদিত, ইট কামস ফ্রম আওয়ার হার্ট। এটি আমাদের হৃদয় থেকে আসে। ইট ডোন্ট কাম ফ্রম আওয়ার ব্রেন। এটা আমাদের মস্তিষ্ক থেকে আসে না, এটি যোগ বিয়োগের থেকে আসে না, বাট ইট কামস ফ্রম আওয়ার হার্ট। আর এই জন্য দানের বিষয়ে 2 করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 8 পদ যদি আপনি পাঠ করেন, 2 করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 8 পদ। পাঠ করছি 6 থেকে 8 পদ। কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আমেন। আমেন। সো বাক্য এখানে স্পষ্ট বলছে যে দেয়ার বিষয়টি আসলে স্পিরিচুয়াল, আত্মিক, কারণ এটা আত্মার সাথে, হৃদয়ের সাথে সংযুক্ত। দেয়ার বিষয়টা স্পিরিচুয়াল, এটা আত্মা বা হৃদয়ের সঙ্গে সংযুক্ত। এই জন্য বলছে যে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, তদনুসারে দান করুক। অর্থাৎ আপনি হৃদয়ে যেটি চিন্তা করেছেন, মনে যেটি আপনি আকাঙ্ক্ষা করেছেন, বাক্য বলছে আপনি সেই আকাঙ্ক্ষা অনুসারে দান করুন। এবং তার পরপরই বলছে মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক, মানে দিতেই হবে বলিয়া না দেও, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসে। তো আমরা দেখি যে দেয়ার বিষয়টা সম্পূর্ণ একটি স্পিরিচুয়াল বিষয়। যখন আপনি দেন, আপনার দেয়ার মধ্যে দিয়ে যদি আত্মা হৃদয় সংযুক্ত না থাকে, তাহলে সেই উপহার, সেই নৈবেদ্য, সেই দান, সেই দশমাংশ ঈশ্বরের নিকট অগ্রাহ্য হয়। আমি আবারও বলছি, আপনি যাই দিচ্ছেন না কেন, যদি সেটা আপনার হৃদয় থেকে না আসে, যদি সেটি আপনি আনন্দ চিত্তে না নিয়ে আসেন, যদি দিতে হবে বলে দেন, বা যদি মনের মধ্যে কষ্ট চেপে রেখে দান করেন, তাহলে সেটি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য না। কারণ পরবর্তীতে বলছে, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত, অর্থাৎ আনন্দ চিত্তে দাতাকে ভালোবাসে। সো ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন পুরাতন নিয়মে কি কি দিতে হবে, নতুন নিয়মে কি কি দিতে হবে, এবং আমরা এখানে দেখি যে আমরা আমাদেরকে কিভাবে দিতে হবে সেটি তিনি আমাদেরকে বলছেন। আমি প্রার্থনা করি যে এখন থেকে আপনি হৃষ্টচিত্তে দান করতে সক্ষম হবেন যিশু নামে। যাই দেন না কেন, প্রভুর কাছে যে উপহার দশমাংশই দেন না কেন,
যদি আপনি মনোদুঃখপূর্বক সেটি দেন বা দিতে হবে বলে যদি আপনি দেন, দেন ঈশ্বর এটি গ্রহণ করেন না এবং এর পিছনে আশীর্বাদ আসে না। কিন্তু যদি আপনি আনন্দ চিত্তে তার বাধ্যতা, তার কৃতজ্ঞতা স্বীকার পূর্বক তার সম্মুখে নৈবেদ্য নিয়ে আসেন, সেটি তিনি গ্রহণ করেন। আমি প্রার্থনা করি আমাদের সকলের নৈবেদ্য প্রভু গ্রহণ করবেন যিশু নামে। আমরা দেখতে চাই যে এই হৃষ্টচিত্ত দাতা বাইবেলে কোথায় আছে। অনেকের কথা লেখা আছে যারা হৃষ্টচিত্তে প্রভুর কাছে তাদের নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, অনেকেই আছে। কিন্তু তার মধ্যে থেকে আমি বিশেষ করে 6 জনকে বেছে নিয়েছি। 6 জনকে আমি বেছে নিয়েছি যারা আমার কাছে মনে হয়েছে যে তারা দাতা হিসেবে একটি উদাহরণ সৃষ্টি করেছিল। এই 6 জনের মধ্যে আমি বলছি 6 জন ব্যক্তি, পার্সন, বিকজ আওয়ার গড ইজ অলসো এ পার্সন। প্রথম হচ্ছে ঈশ্বর। প্রথম হচ্ছে কে? ঈশ্বর। যদিও আমি তাকে আমার লিস্টে প্রথমে রাখিনি, কিন্তু প্রভু বলছেন যে why you are putting me last, you should put me first। প্রথম হচ্ছে ঈশ্বর। ঈশ্বর তিনি একজন হৃষ্টচিত্তের দাতা। তিনি আনন্দ সহকারে দান করেছেন। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি প্রশ্ন করতে পারেন, ও ঈশ্বর তো সব সৃষ্টি করেছেন, আবার তিনি কি দান করলেন? যোহন 3:16 যদি আপনি যান, আমরা দেখি একজন মহান দাতাকে। যোহন 3:16, যোহন 3:16 কেউ যদি পাঠ করেন। পাঠ করছি 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। আমেন। সো দাতা হিসেবে এখানে ঈশ্বর কি দিয়েছিলেন? আমার প্রশ্ন, কে বলতে পারে? ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার একজাত প্রিয় পুত্রকে দান করেছেন। ওয়াও, থ্যাংক ইউ আন্টি। দ্যাট গিফট, একজাত প্রিয় পুত্র, নিজের কে? সন্তান। ঈশ্বর তিনি ভালোবেসে নিজের সন্তানকে দান করেছিলেন। বলছে, ইংলিশে বলছে, God so loved the world that he has given us unto his begotten son. He has given. He gave it out. He is God. Why he need to give? সে একজন ঈশ্বর, কেন তার দান করার প্রয়োজন? তিনি দিয়েছেন যাতে পৃথিবীর মানুষের পরিত্রাণ সাধিত হয়। আমরা যখন দেই আমাদের অবশ্যই ইচ্ছা থাকে। আপনি যখন মণ্ডলীতে উপহার দশমাংশ দেন, অবশ্যই তার পিছনে আপনার একটি আকাঙ্ক্ষা থাকে। কি সেই আকাঙ্ক্ষা হতে পারে? সে আকাঙ্ক্ষা হতে পারে যে সুসমাচার বৃদ্ধি পাবে, প্রভুর পরিচর্যার ক্ষেত্র বাড়বে, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হবে, মণ্ডলীর কাজ সম্পাদন হবে। That is the expectation that you are giving. And God has also expectation. ঈশ্বরেরও একটি এক্সপেকটেশন আছে, যে এক্সপেকটেশন থেকে তিনি দিয়েছিলেন। He has given his only begotten son for you and me to get our salvation. So he is the mighty giver. আজকে ঈশ্বরের জায়গায় যদি আপনাকে আমাকে চিন্তা করা হয়, আমি, আপনি, আমরা কি আমাদের একমাত্র সন্তানকে দিতে পারবো? How difficult it is. আপনার সন্তানের মূল্য কত টাকা নির্ধারণ করতে পারে? কত পরিমাণ সম্পদের উপরে আপনার সন্তানকে দাঁড় করাতে পারেন? কত সম্পদের বিপরীতে?
নো নো। যদি কেউ বলে যে আমি আপনাকে 500 কোটি টাকা দিব, আপনার সন্তানকে আমাকে দিয়ে দিন, উইল ইউ গিভ ইউর সন? আপনি কি আপনার ছেলে বা মেয়েকে দিবেন? আমি জানি না, আমার ক্ষেত্রে ইট ইজ নট পসিবল। ইট ইজ নট পসিবল। ইভেন যদি কেউ বলে যে সারা পৃথিবীতে তোমার রাজা করে দিব, তোমার ছেলে আমাকে দাও, ইট ইজ নট পসিবল। বাট গড গেভ হিজ only begotten son. So he is a great giver. দ্বিতীয় যে ব্যক্তিটি, সেটি আমরা দেখি অব্রাহাম। আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 12 পদ। আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 12 পদ। কেউ একজন পাঠ করবেন? আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 12। আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 12 পদ। পাঠ করছি। অব্রাহামের মহাপরীক্ষা। এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার সেই এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্দভ সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। তৃতীয় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্দভের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরে আসিব। তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাহাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয় একত্রে চলিয়া গেলেন। আর ইসাহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষ শাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষ শাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসাহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দ্বিতীয় অসম্মত নাও। আমেন। হালেলুয়া। যে এই অংশটি যখন আমি পড়ি, প্রভু আমার চোখ খুলে দিল। অব্রাহামকে যখন ঈশ্বর বলছেন যে তুমি আপন পুত্রকে, দুই পদে বলছে, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, দেখো নির্দিষ্ট করে দিচ্ছে। বলছে তুমি, সেখানে কিন্তু ইসমাইল ছিল। দেখুন ঈশ্বর কিভাবে ইন্ডিকেট করছে। বলছে তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, সেই ইসাককে নির্দিষ্ট করে দিলেন। সেই ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলি, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। হোম বলি আমরা শিখেছি আগে। হোম বলিটি কি? কেউ বলতে পারেন হোম বলি কি? হোম বলি কি? এটি আমরা আগে শিখেছি। হোম বলি বা বার্ন্ট অফারিং। ইজ দেয়ার এনিওয়ান? কেউ বলতে পারেন? মানবপূর্ণ মনিটর। না না না, আন্টি বলতে পারেন হোম বলিটা কি? বা কেউ বলতে পারেন হোম বলিটা কি? হোম বলি হলো যখন আমরা হোম বলি দিই, তখন ওই গরু, মেষ
মহিষ ছাগল ঘুঘু এগুলা ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য। মানে এটাকে কিভাবে প্রসিডিউর করা, আমি প্রসিডিউরের কথাও বলেছিলাম। হোম বলি বা বার্ন্ট অফারিং এর বিষয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথমে। আমাদের যে ইয়ে আছে, মানত পূর্ণ আছে, মানত সিস্টেম, ওইভাবে মনে হয়। স্যার পোড়ানো কোরবানি, যেটা উৎসর্গ পোড়ানো কোরবানি, এটা আমরা গুড। বার্ন্ট অফারিং বা পোড়ানো উৎসর্গ, বা এটা কোরবানি করার পরে সেই প্রাণীকে জ্বলন্ত অগ্নিতে পোড়ানো হতো সারা রাত, এবং সারা রাত সেখানে তাদের আরাধনা প্রশংসা করতে হতো। সো বার্ন্ট অফারিং বাই হোম বলির উদ্দেশ্য ছিল বা প্রসিডিউর ছিল যে পশুকে কোরবানি দেওয়া হতো, কোরবানি শেষ না, কোরবানির পরে তার চামড়া ফালা হতো, মানে আলাদা করা হতো, এবং চামড়াটা দেয়া হতো পুরোহিতদেরকে। বাকি সমস্ত অংশ সেই সেই চুলার উপরে রাখা হতো, বড় যেটাকে বলে চুল্লি, সেখানে রাখা হতো শিকের উপরে, নিচে আগুন জ্বালানো হতো, সেই পশু সারা রাত পুড়তো সেই আগুনে, এবং সারা রাত তারা সেখানে অপেক্ষা করতেন, প্রার্থনা করতেন, এবং সেখানে তাদেরকে অবস্থান করতে হতো। আর ঠিক একইভাবে ঈশ্বর বলছেন তোমার এই সন্তানকে হোমার্থে বলিদান করো। দ্যাট মিনস ঈশ্বর যখন অব্রাহামকে বলছিলেন, তার মানে অব্রাহামকে কি করতে হতো? অব্রাহামকে প্রথমে ইসাককে কোরবানি দিতে হতো, হত্যা করতে হতো। হত্যা করার পরে তার গায়ের চামড়া খুলে নিতে হতো, তারপরে তাকে সেই কাঠের উপরে বা সেই বেদির উপরে রাখতে হতো, এবং আগুন জ্বালিয়ে সেই দেহটাকে পোড়ানো হতো যতক্ষণ না পর্যন্ত সেই দেহ পুড়ে ছাই না হয়ে যায়, অর্থাৎ সেই সারা রাত বা সারা দিন যতক্ষণ সময় লাগে। দেখুন, আপনার সন্তান আপনি নিজে হাতে মারবেন, তার গায়ের চামড়া খুলবেন, তারপরে তাকে কাষ্ঠের উপরে রাখবেন, সেখানে আগুন জ্বালাবেন, তাকে জ্বলতে দেখবেন ছাই হয়ে না যাওয়া পর্যন্ত। ঈশ্বর আদেশ দিলেন। এবং আমি যখন পড়ছিলাম, যে কথা বলছি যে ঈশ্বর আমার চোখ খুলে দিলেন, আমি এখানে দেখলাম যে অব্রাহাম যখন একটা স্থানে গেলেন, বিশেষ করে এখানে 4 পদে বলছে তৃতীয় দিবসে, অর্থাৎ 3 দিন তারা হাঁটলেন। তৃতীয় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। যখন দূর থেকে সেই জায়গাটি দেখলেন 3 দিন পর, তিনি কি করলেন? তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তার দাস অর্থাৎ যাদেরকে তিনি সাথে নিয়ে গেছিলেন তাদেরকে বললেন যে তোমরা এখানে থাকো, এখানে যেও না, আমি ও যুবক ওই স্থানে গিয়ে প্রণিপাত করি। তার মানে এখানে অব্রাহাম বলছে আমরা প্রণাম করতে যাচ্ছি, তাদেরকে তিনি সঠিক কথাটি বলেননি যা তিনি করতে যাচ্ছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে অব্রাহাম যে ইসাককে হোম বলি করতে নিয়ে যাচ্ছিলেন তা তার লোকেরা জানতো না। এবং আমার মনে হয়, আমি যেটি ধারণা করি, যেহেতু 6 পদে বিশেষ করে 6 পদ না 7 পদে 7 পদে বলছে, ইসাক নিজেই বলছে যে বাবা বলছে পিতা, তিনি কহিলেন হে বৎস দেখো এই আমি, তিনি কহিলেন এই দেখুন, এই দেখো অগ্নি অর্থাৎ আগুন, কাঠ এবং হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? আগুন আছে, কাঠ আছে, বেদিও বানিয়েছি, কিন্তু মেষশাবক কোথায়? আর তখন অব্রাহাম বলিলেন, বৎস ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। তার মানে সে যে ইসাককে হোম বলি দিতে নিয়ে যাচ্ছেন সেটি ইসাককেও বললেন না। এবং আমি নিশ্চিত যে তার মা সারা অব্রাহাম তাকে বলেন, সারাকে অব্রাহাম বলেন। কারণ অব্রাহাম যদি বলতেন সারাকে যে সারা
ঈশ্বর আমাকে বলছে আমার একমাত্র ছেলেকে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে। আমি নিশ্চিত সারা জীবন দিয়ে হইলেও সেটা হইতে দিতেন না। সো একজন একজন কঠিন দাতাকে আমরা এখানে দেখি আদি পুস্তকে, যিনি অব্রাহাম। ঈশ্বর যখন তাকে বললেন দিতে, তিনি তার স্ত্রীকে বললেন না, তার চাকর বাকরদের বললেন না, এমনকি তার নিজের সন্তানকে বললেন না ঈশ্বর কি বলেছেন, কিন্তু তিনি সেই নৈবেদ্য উৎসর্গ করার জন্য সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কেউ একজন বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমরা কি এই পর্যন্তই থাকবো? মাত্র 2 জনের কথা বলেছি, আরো 4 জন আছে। না আঙ্কেল, আরো সরি, আমি তো রাস্তায় তো স্যার, এর জন্য আমি করতে পারি না। সরি সরি। হ্যাঁ, আরো শুনতে চাই, আরো 2 জনের, আরো 4 জনের। তৃতীয় আরেকজন ব্যক্তি, হালেলুয়া, হালেলুয়া। তৃতীয় আরেকজন ব্যক্তির কথা আমি শেষ করব আজকে। আমরা এটা পার্ট 4-এ যাব। এটা কন্টিনিউ চলবে, আমি বলেছি, যতক্ষণ পর্যন্ত প্রভু আমাকে চেতনা দেন যে আমরা কিভাবে ঈশ্বরকে ঠকাচ্ছি। তৃতীয় ব্যক্তি আমরা দেখি জেফতা। বিচার কর্তৃকগণ 11 অধ্যায়। আন্টি যদি আমাকে একটু হেল্প করেন। বিচার কর্তৃকগণ 11 অধ্যায়। বিচার কর্তৃকগণ 11 অধ্যায় 30 থেকে 40 পদ। 30 থেকে 40 পদ বিচার কর্তৃকগণের বিবরণ 11 অধ্যায়। আঙ্কেল 11 অধ্যায় 30 থেকে 40 পদ আনছি। 30 থেকে 40 পদ। বিচার কর্তৃগণ বিবরণ 30 থেকে 40। আর জীপ্তহ সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করিয়া কহিলেন, তুমি যদি অমন সন্তানগণকে নিশ্চয় আমার হস্তে সমর্পণ করো, তবে অমন সন্তানগণের নিকট হইতে যখন আমি কুশলে ফিরিয়া আসিব, তখন যে কিছু আমার গৃহের কবাট হইতে নির্গত হইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবে, তাহা নিশ্চয় সদাপ্রভুরই হইবে, আর আমি তাহা হোম বলি রূপে উৎসর্গ করিব। পরে জীপ্তহ অম্মন সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে তাহাদের নিকটে পার হইয়া গেলে সদাপ্রভু তাহাদিগকে তাহার হস্তে সমর্পণ করিলেন। তাহাতে তিনি অরয়ের অবধি মিন্নিতের নিকট পর্যন্ত 20 নগরে এবং আবেল করামিম পর্যন্ত অতি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন। এইরূপে অম্মন সন্তানগণ ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে নত হইল। পরে জীপ্তহ মিসপায় আপন বাটিতে আসিলেন, আর দেখো তাহার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য তাহার কন্যা তবল হস্তে করিয়া নৃত্য করিতে করিতে বাহিরে আসিতেছিল। সে তাহার একমাত্র সন্ততি, সে ছাড়া তাহার পুত্র কি কন্যা ছিল না। তখন তাহাকে দেখিবা মাত্র তিনি বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, হায় হায় আমার বৎসে, তুমি আমাকে বড় ব্যাকুল করিলে, আমার কষ্টদায়কের মধ্যে তুমি একজন হইলে। কিন্তু আমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছি, আর অন্যথা করিতে পারিব না। সে তাহাকে কহিল, হে আমার পিতা, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছ, তোমার মুখ দিয়া যে কথা বাহির হইয়াছে তদনুসারে আমার প্রতি করো, কেননা সদাপ্রভু তোমার জন্য তোমার শত্রুগণের অম্মন সন্তানগণের কাছে প্রতিশোধ লইয়াছেন। পরে সে আপন পিতাকে কহিল, আমার জন্য একটি কাজ করা হোক, 2 মাসের জন্য আমাকে বিদায় দাও, আমি যাই পর্বতে গমন করি এবং আমার কুমারিত্বের বিষয়ে সখীগণকে লইয়া বিলাপ করি। তিনি কহিলেন, যাও, আর তাকে 2 মাসের জন্য পাঠাইয়া দিলেন। তখন সে আপন সখীগণের সহিত গিয়া পর্বতের উপরে আপন কুমারিত্ব বিষয়ে বিলাপ করিল। পরে 2 মাস গত হইলে সে পিতার নিকটে ফিরিয়া আসিল। পিতা যে মানত করিয়াছিলেন তদনুসারে তাহার প্রতি করিলেন। সে পুরুষের পরিচয় পায় নাই। আর ইসরায়েলের মধ্যে এই রীতি প্রচলিত হইল যে বৎসর গিলিয়দীয় জীপ্তহের কন্যার
যশ কীর্তন করিতে ইসরায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে 4 দিবস গমন করে। আমেন। হালেলুয়া। জিপ্তহ, তিনি রাজা ছিলেন ইসরায়েলে, এবং তিনি একটি মানত করেছিলেন যে আমাকে যদি প্রভু এই যুদ্ধে জয় দেয়, তাহলে আমি বাড়ি ফিরে যেটি আমার সামনে আগে আসবে আমি তাকে প্রভুর উদ্দেশ্যে দিয়ে দিব, নৈবেদ্য উৎসর্গ করবো, হোম বলি করব। আর যখন জিপ্ত সেই ঈশ্বর তাকে জয় দিলেন, যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, তার একমাত্র মেয়ে গান করতে করতে বাবার আনন্দে, বাবা ফিরেছেন সেই আনন্দে তার কাছে আসলেন, আর সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে। আর আমরা দেখি যে জিপ্ত তিনি তার ওয়াদা, তার মানত তিনি পূরণ করেছিলেন তার এই একমাত্র সন্তানকে উৎসর্গ করার মতো। সো খ্রিস্টতে প্রয়োজন, আমরা পুরাতন নিয়মে দেখি ঈশ্বর তিনি তার সন্তানকে দিয়েছেন, একমাত্র প্রিয় পুত্রকে দিয়েছেন। আমরা দেখি অব্রাহাম তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে নিয়ে গিয়েছিলেন, উৎসর্গ করেছেন, যদিও ঈশ্বর তাকে রক্ষা করেন। এবং আমরা এখানে দেখি জিপ্ত তিনি তার একমাত্র কন্যাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন। এর মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে ঈশ্বরের সঙ্গে আপনার অবস্থান কোথায়? কোথায়? এই ব্যক্তিরা তারা ঈশ্বরের সঙ্গে ডাকাতি করেনি, ঈশ্বরকে ঠকায়নি, কিন্তু আজকে আপনার আমার অবস্থান কি? আমরা কি করছি প্রভুর সঙ্গে? এটি গভীর চিন্তা করার বিষয়, এটি গভীর উপলব্ধি করার বিষয়। শুনুন, ঈশ্বরের উদ্দেশ্যে দেয়া, যা ঈশ্বরের উদ্দেশ্যে দেয়া, তা ঈশ্বরের উদ্দেশ্যে দেয়া উচিত। আর কত ঠকাবেন? ইভেন বর্তমানে আমরা সেই অংশ দেখব, এর পরবর্তীতে আসবে যে বর্তমানে কি অবস্থা। কিন্তু আমরা আজকে যে 3 জন ব্যক্তিকে দেখলাম, এই 3 জন ব্যক্তির দানের মধ্যে কোনো কার্পণ্য ছিল না, কোনো প্রশ্ন ছিল না, কোনো সংশয়, কোনো দ্বিধা ছিল না। আমরা ঈশ্বর যদি চায় আমরা সোমবারে বাকি 3 জনকে দেখব যে তারা কিভাবে দিয়েছিলেন, এবং এই বাকি 3 জন তারা নতুন নিয়মের। বাকি যে 3 জনের কথা বলবো আগামী সোমবারে, তারা নতুন নিয়মের হবে। আজকে আপনার আমার অবস্থান কোথায়? How much you are giving to God? Which heart you are bringing your offering to the living God? কোন হৃদয়ে আপনি ঈশ্বরের কাছে নৈবেদ্য নিয়ে আসছেন? সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভুকে জিজ্ঞাসা করুন যাতে তিনি আপনাকে চেতনা দেন, তার কাছে চেতনা যাচনা করুন। ধন্যবাদ দিন বাক্য বোঝার জন্য, ধন্যবাদ দিন যে বিষয় আপনার কাছে প্রকাশিত হয়েছে, আজকে যে নতুন বিষয়ের উপলব্ধি আপনি পেয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন এই সিরিজের জন্য, ধন্যবাদ দিন যেভাবে তিনি আমাদেরকে চেতনা দিচ্ছেন, পরিচালনা দিচ্ছেন। প্রভু আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই প্রভু তুমি যেভাবে চেতনা দিচ্ছ, যেভাবে তোমার সন্তানদের সঙ্গে কথা বলছো, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যিশু নামে। প্রভু আমরা তোমার গৌরবে হাত দিতে চাই না, শুধু আমাদের অনুগ্রহ এবং আশীর্বাদ করো, আমাদের হৃদয়কে সরল করো যাতে আমরা হৃষ্টচিত্তের দাতা হতে পারি, যাতে তোমার বিষয় যখন আসে তখন যাতে আমরা হৃদয় উজাড় করে দেই, যাতে আমাদের মধ্যে কার্পণ্যতা না থাকে। আমাদেরকে সাহায্য করো। তো আমি প্রার্থনা করি তোমার সন্তানেরা যারা শুনেছে প্রত্যেকের হৃদয়ে কাজ করো,
এবং সাহায্য করো, তাদেরকে উৎসাহ দেয় যাতে এই সিরিজগুলো তারা শেষ করতে পারে, এবং এর মধ্যে দিয়ে যে আশীর্বাদের প্রতিজ্ঞা তুমি করেছো সেই আশীর্বাদ তুমি তাদেরকে করো যিশু নামে। সমস্ত গৌরব তোমার, আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। আমি অনুরোধ করি কেউ যদি প্রার্থনা করেন, প্রভু যাকে চেতনা দেন প্রার্থনা। আসুন আমরা এই সন্তানের জন্য প্রার্থনা করি, তার দয়ার জন্য, তার অনুগ্রহের জন্য। তিনি আজকে এই সন্তানকে আমাদের মধ্যে ব্যবহার করেছেন, আমরা ধন্যবাদ করি। আমরা বিশ্বাস করি যে এই সন্তানকে আমাদের জীবনের জন্য তার বাক্যে উৎসর্গ করেছেন। আসলে আমরা এই উৎসর্গীকৃত সন্তানের জন্য আমরা প্রার্থনা করি, মোনাজাত করি। হে চিরমঙ্গলময় পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর পিতা, আর একটি বার তোমার ধন্যবাদ করি বাবু, তোমার প্রশংসা করি তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য, যে তুমি আমাদেরকে প্রভু ভালোবেসে সেই তোমার প্রিয় পুত্রকে তুমি দান করেছিলে। আর আমরা সেই তোমার প্রিয় পুত্রের মধ্যে দিয়ে আমরা সেই নাজাতের ব্যবস্থা পেয়েছি, আমাদের জীবনের নিশ্চয়তা পেয়েছি। বাবুদু তোমার ধন্যবাদ করি, সেই জ্বলন্ত আগুনে আমরা পুড়তাম, সেই জাহান্নামের আগুনে প্রভু আমরা যেতাম, কিন্তু তোমার ধন্যবাদ করি সেই আগুনের হাত থেকে তুমি তোমার প্রিয় পুত্রের রক্তের মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত করেছো। তোমার একমাত্র সেই প্রিয় পুত্রের রক্তে প্রভু দরুন তুমি সেই জাহান্নামের আগুনকে তুমি নিভিয়েছো। হালেলুয়া, রাবা শিক্ষা রাবা রেবসি রাবা শিক্ষা রাবা। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ মাই লর্ড। তোমার ধন্যবাদ করি বাবু, তোমার ধন্যবাদ দেয় আরেকটি বার আজকে এই সন্তানের জন্য, যে সন্তানের মধ্য দিয়ে প্রভু তুমি সেই চেতনার বাক্য তুমি এই সন্তানদেরকে দিয়েছো। আমরা তোমার প্রশংসা করি প্রভুকে। আমরা প্রতিনিয়ত তোমাকে কোনো না কোনো ভাবে ঠকাচ্ছি প্রভু, সময়ের দশমাংশ দিয়ে প্রভু, জীবনের অনেক কিছু দিয়ে, ধার্মিকতা দিয়ে আমরা তোমাকে ঠকাচ্ছি। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু। আমরা তোমার কাছে নিজেদেরকে আরেকটি বার সমর্পণ করি বাবু, আমরা তোমার কাছে সম্পূর্ণ নিজেকে প্রভু সেই বলি রূপে তোমাকে দান করি। তুমি আরেকটি বার আমাদেরকে সূচি করো, পবিত্র করো, এবং তোমার ধার্মিকতায় তুমি আমাদেরকে ব্যবহার করো। তোমার ধন্যবাদ করি প্রভু সন্তানের জন্য প্রভু, সন্তানকে তুমি আরো আশীর্বাদ দান করো। আমরা তোমার প্রশংসা করি প্রভু। আমরা যেই সিরিজে আছি প্রভু, তোমার আশীর্বাদে আমরা প্রত্যেকে যুক্ত হয়েছি প্রভু। তুমি আমাদেরকে সেই অন্তর খুলে দিয়েছো বাক্য বোঝার জন্য। তুমি কান, আমাদের চক্ষু, আমাদের অন্তরের সেই অন্তরকরণকে তুমি স্পর্শ করেছো। আমরা ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের কাছকে শিক্ষা দিয়েছো। ধন্যবাদ করি সন্তানের জন্য প্রভু। তার কণ্ঠ তুমি ব্যবহার করেছো, তার জীব তুমি ব্যবহার করেছো মাবু। তোমার ধন্যবাদ করি সন্তানকে সেই সোমবার দিন পর্যন্ত প্রভু, সন্তানকে তুমি সুস্থ রাখো। তোমার গৌরবে প্রভু, তোমার প্রশংসায় প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট প্রভু, প্রতি ঘন্টা, প্রতি সময় এই সন্তানকে তুমি ব্যবহার করো প্রভু। আরেকটি বার আমরা তোমার ধন্যবাদ দিই। আগামী সপ্তাহে আমরা একত্রিত হব, আবার বাকি প্রভু তোমার বাক্যের সেই নিগুড় তত্ত্ব, নিগুড় বিষয় আমরা জানতে পারবো। আর সেই পর্যন্ত আমরা বিশ্বাস করি আমরা কেউ মৃত্যুবরণ করবো না, মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু। আরেকটি বার তোমার ক্রুশিত রক্তে, তোমার পবিত্র কোরবানির রক্তে আমরা মুদ্রাঙ্কিত হই, আমরা সিলমোহরকৃত হই প্রভু। আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে প্রভু আমরা নিজেদেরকে প্রভু আবৃত করি প্রভু। কোন শয়তানের তীর প্রভু, সেই শয়তান শত্রু তীর আমাদের দিকে প্রভু সেই ছোড়া হবে না মহান যীশু খ্রিস্টের নামে প্রভু। কোন অস্ত্রই প্রভু আমাদের শরীর, মাংস, অস্থি ভেদ করতে পারবে না মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পবিত্র আত্মার নামে প্রভু। তোমার ধন্যবাদ করি। আমরা প্রত্যেকে তোমার কাছে আরেকটি বার সমর্পিত হই প্রভু। তোমার বাক্যে তুমি আরেকটি বার আমাদের যত্ন নাও প্রভু। তোমার এই বাক্য যাতে আমরা শুধু আমরা না শুনি, যাতে প্রভু আমরা জগতে ও প্রভু আমাদের জীবনে ধার্মিকতায় আমরা তা ব্যবহার করতে পারি প্রভু। আমরা শ্রোতা মাত্র না হই প্রভু। তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকটি সন্তানকে প্রভু, প্রতিনিয়ত প্রভু তোমার ধার্মিকতায়, তোমার রাজ্যে এবং তোমার দৃষ্টান্ত আমাদের সাক্ষ্য হতে তুমি আমাদেরকে সাহায্য করো। হালেলুয়া প্রভু। যেখানে দিন সেখানে রাতের ভার, যেখানে রাত সেখানে দিনের ভার তুমি আমাদের গ্রহণ করো। হালেলুয়া প্রভু। তোমার প্রশংসা করি তোমার এই সময়ের জন্য, সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো। আমাদের প্রত্যেকের সহবর্তী হও, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট্ট প্রার্থনা একমাত্র আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, দয়া করে গ্রাহ্য, কবুল ও মঞ্জুর করো। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ,
পিতা ঈশ্বরের প্রেম, পিতা ঈশ্বরের প্রেম, সহভাগিতা পবিত্র আত্মার সহযোগিতা আমাদের সকলের সহযোগিতা দয়ায় কেবল মঙ্গল দয়া সমুদয় দিন আমার সমুদয় জীবন তোমার উৎসব প্রভুর আমেন আমেন। সকলকে প্রভু শান্তি এবং ইম্মানুয়েল সমৃদ্ধি আপনাদের সকলের সহবর্তী হন যিশুর নামে। আমেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কন্ট্রিবিউশন থাকে আমরা শুনতে পাই। আমি অনুরোধ করছি যদি কারো কন্ট্রিবিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আমরা খুব সংক্ষেপে শুনতে চাই। ইম্মানুয়েল, ধন্যবাদ দিই আজকে সন্ধ্যে বাক্যের জন্য। আঙ্কেল, আমার একটি প্রশ্ন ছিল যে দীপ্ত রাজা তার মেয়ে কি পরে তাকে মানে সে কুমারিত্ব ছিল, মানে তার কোনো বিবাহ হয়নি, সে সম্পূর্ণ তাকে মানে ঈশ্বরের উদ্দেশ্যে তাকে মানে তার জীবনকে সে দিয়ে দিয়েছিল কিনা সেটা আমি জানতে চাচ্ছি। মানে তার সে পর্বতে গেছে তার সখীগণকে নিয়ে আমরা দেখলাম, এবং বাক্য যেটা বলছে যে সেই বিচার কর্তৃগণ, যদি আপনি 11 অধ্যায় দেখেন, তিনি বলছেন যে 36 পদে বলছে, হে আমার পিতা, অর্থাৎ সে মেয়ে বলছে, হে আমার পিতা মানে বাবা, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছ, তোমার মুখ দিয়ে যে কথা বাহির হইয়াছে তদনুসারে আমার প্রতি করো। এবং আমরা দেখি দীপ্ত যখন মুখ খুলেছিল তখন তিনি বলেছিলেন, আর দীপ্ত সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করিয়া কহিলেন 30 পদে, তুমি যদি অম্মন সন্তানগণকে নিশ্চয় আমার হস্তে সমর্পণ করে, তবে অম্মন সন্তানগণের নিকট হইতে যখন আমি কুশলে ফিরিয়া আসিব, তখন যে কিছু আমার গৃহের কপাট হইতে নির্গত হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবে, তাহা নিশ্চয় সদাপ্রভুরই হইবে, আর আমি তাহা হোমবলি রূপে উৎসর্গ করি। তো হোমবলি আমরা বলেছি বার্ন্ট অফারিং। বার্ন্ট অফারিং হচ্ছে সেই অফারিং যেটা, যে হোমবলি, একই হোমবলি কিন্তু এই আমরা দেখেছি অব্রাহাম ইসাকের জন্য, ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন ইসাককে করতে, সেই একই হোমবলির কথা বলছে। এবং যদি আপনি পরে দেখেন, পরে 2 মাস গত হইলে, অর্থাৎ 2 মাস সে পাহাড়ে ছিল, বিলাপ করছিল তার কুমারিত্বর জন্য, যে আসলে সে পুরুষের পরিচয় পায় নাই এবং এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য সে 2 মাস শোক করেছিল। এবং 29 পদে বলতে, পরে 2 মাস গত হইলে সে পিতার নিকটে ফিরিয়া আসিল, পিতা যে মানত করিয়াছিলেন তদনুসারে তাহার প্রতি করিল। তো আমরা এখানে দেখি তাকে হোমবলি হিসেবে ইজিপ্ট তাকে উৎসর্গ করেছে। থ্যাংক ইউ আন্টি, আশা করি বুঝতে পেরেছি। মেয়েকে উৎসর্গ করে দিচ্ছে এখানে। হ্যাঁ, যেহেতু মানত ছিল ঈশ্বরের উদ্দেশ্যে। কঠিন, অনেক কঠিন বিষয় আঙ্কেল। মানে স্যার বলি হয় নাই, ওনাকে পাঠিয়েছিল একটা এই জন্য নাকি? চয়েস ভাই, হোমবলি মানে কি স্যার? 2 মাসের জন্য মানে চলে গেছিল নিত্য করার জন্য, ওই তাদের যে বান্ধবীরা আছে বান্ধবীদের সাথে কি জানি একটা পর্ব পালন করার জন্য গেছিল 2 মাসের জন্য, এরপরে আবার ফিরে আসছিল।
ওই পর্বটাই মনে হয় এখনো পালন করে ইসরায়েলিরা। জিপ্ত তিনি তার মেয়েকে হোম বলি দিয়েছিলেন। হ্যাঁ আন্টি, ওনাকে একটু বোঝান চয়েস ভাইকে। চয়সি ভাই, উনার মেয়েকে আমরা যে শুনলাম যে যে হোম বলি সম্পর্কে জানলাম যে বার্ন করা, হ্যাঁ সেই পোড়ানো, এবং আমরা দেখি যে অব্রাহামের সন্তানের সময় সেটা হয়নি, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট তখন হলো সেই মেষ শাবক দিয়েছিলেন সেই বার্ন করার জন্য, কিন্তু জিপ্তেহ তার মেয়েকে সেই হোম বলি বার্ন করে সে ঈশ্বরের কাছে নিবেদন করছে, মানে সে পুরাই দিছে নিজের সন্তানকে। জিপ্তেহ, রাজা জিপ্তেহ, বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন চয়সি ভাই? জিপ্ত রাজা তার সেই হোম বলি হিসাবে তার মেয়েকে উৎসর্গ করছে সদাপ্রভুর কাছে। থ্যাংক ইউ। আর কোনো কন্ট্রিবিউশন অথবা প্রশ্ন? ধন্যবাদ এই আত্মিক দীক্ষা গুরুকে যে কঠিন বিষয়ের মধ্যে এত উনি কিভাবে এই 6 জনকে উনি বেছে নিয়েছেন হৃষ্টচিত্ত দাতাকে, এবং আমরা দেখতে পেলাম যে সর্বপ্রথম ঈশ্বরকে। আমি আসলে যখন আমি পড়ছিলাম আর আমার হৃদয়ে যে আনন্দ একটা অনুভব করছিলাম, যে আর ভাবছিলাম যে আত্মিক দীক্ষাগুলো সর্বপ্রথম ঈশ্বরকে সেই হৃষ্টচিত্ত দাতা হিসাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ দেই যে প্রভু আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে সেই যীশু খ্রিস্টকে আমাদেরকে দিয়েছেন ভালোবেসে। আসলে এই কঠিন বিষয়গুলো তিনি বাক্যর মধ্যে দিয়ে কিভাবে তুলে নিয়ে এসেছেন, আমি চিন্তা করছিলাম তিনি যখন বলছিলেন, আর আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে উনার চিন্তাগুলো এত সুন্দর, যে হৃষ্টচিত্ত দাতা। তারপর যখন অব্রাহামের বিষয় যখন পাঠ করছিলাম, আমার শরীরে একটা কেমন যেন একটা মানে শিহরণ লাগছিল, যে আসলে কিভাবে অব্রাহাম তার সন্তানকে সেই ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি করতে নিয়ে যাচ্ছিলেন, একমাত্র সন্তানকে। সেই হিসাবে আমরা সেই সময়ে যে জিপ্ত রাজার বিষয়ে দেখলাম যে আমরা এখনকার সময়ে আমরা কতটা কঠিন, আমরা আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা যদি ভাবি যে তারা কিভাবে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজের ঈশ্বরের তারা কতটা বাধ্য ছিলেন সেই সময়ে মানুষ। আর এখন আমরা এই যুগে আমরা কত কঠিন, আমরা ঈশ্বরকে সময় দিতে চাই না, আমরা ঈশ্বরকে আমরা দান, দশমাংশ এইসব ব্যাপারে কতটা আমরা কৃপণ, এই বিষয়ে আসলে আমি দেখছিলাম আর হৃদয়ে অনুভব করছিলাম যে আমরা এই বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু আমাদেরকে সেই চেতনা দেন। আমরা ধন্যবাদ দেই আমাদের আত্মিক দীক্ষা গুরু, যিনি আমাদের প্রতিনিয়ত সাহায্য করছেন, যেন আমরা অন্তর থেকে আমাদের সেই চেতনা আসে, আমরা যেন বুঝতে পারি আমাদের কি করা উচিত, ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের কিভাবে আমাদেরকে প্রস্তুত করা উচিত। তিনি আমাদেরকে সেই মতো পরিচালনা করছেন। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের জন্য। প্রভু যেন এইভাবেই আমাদেরকে পরিচালনা করে এবং আমাদেরকে যেন পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে বৃদ্ধি দান করেন। আমেন। ইম্মানুয়েল। থ্যাংক ইউ আন্টি ইম্মানুয়েল, প্রভু আপনাকে আশীর্বাদ। আমি একটু বলতে চাই, আসলে যা শুনলাম তা আমার প্রথম শোনা। প্রভুকে ধন্যবাদ দেই যে এই সুযোগ তিনি আমাকে দিয়েছেন শোনার জন্য। আমি যখন শুনতেছিলাম যে সেই হোম বলির বিষয়টা আমি আগে জানতাম না যে আসলে এটা কি,
তো মানে যখন শুনতেছিলাম সেই অব্রাহামের সন্তানের কথা, যে আসলে তিনি আহ, জানতেন যে তার সন্তানকে হত্যা করা হবে এবং গায়ের যে চামড়া সেটা আলাদা করা হবে, তারপরে তাকে সময় ধরে পোড়ানো হবে। এই বিষয়টা শোনার পরে আসলে গা কাটা দিয়ে উঠলো এবং মানে খুব আশ্চর্য মনে হলো যে আসলেই ঠিক মানে কতটা সাহসী এবং সেই উদার মনের হইলে যে প্রভুর কাছে সমস্ত কিছু উৎসর্গ দেওয়ার ক্ষমতা থাকে। তো খুব সুন্দর বিষয় আসলে। শোনার পরে বুঝলাম যে আরো অনেক কিছু জীবনে দরকার আছে, প্রভু যাতে সেই সমস্ত কিছু আমার জীবনে যুক্ত করে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই। আসলে এখানে একটা সুন্দর বিষয় আছে যেটা আদি পুস্তক 22 অধ্যায় 7 পদের শেষ অংশে যেটা প্রশ্ন করেছিল ইব্রাহিমকে তার অদ্বিতীয় ছেলে, যে আসলে হোম বলির জন্য বাবা সেই সবকিছুই আছে, কিন্তু আসলে সেই মেষ কোথায়, মেষ শাবকটা কোথায়? তিনি মেষ শাবক উচ্চারণ করেছিলেন, মেষ শাবক কোথায়? আর 8 বলেছেন, 8 পদে বলেছেন, অব্রাহাম কহিলেন, বৎস ঈশ্বর সেই আপন হোমের জন্য মেষ শাবক যোগাইবেন। আমেন। যদি ঈশ্বরের জন্য, শুধু ঈশ্বরের জন্য আপনার আমার ভালোবাসা থাকে, আমি যতটুকু বুঝলাম, আপনার আমার ভালোবাসা থাকে, যদি তার জন্য আমি কিছু উৎসর্গ করতে চাই একদম হৃষ্ট চিত্তে, তাহলে মনে রাখতে হবে যে তিনি আপনার আমার জীবনের জন্য যোগাইবেন। তিনি আমাদের জীবনের জন্য অবশ্যই যোগাবেন। আমি অবশ্যই বিশ্বাস করি এই কথাটা, যে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে, প্রভু কি চান? প্রভু ধন দৌলত সেই প্রাচুর্যতা তিনি কিছুই চান না। তিনি চান শুধু আপনাকে আমাকে, যাতে আমরা তার প্রতি সমর্পিত হই, তার কাছে আসি, তার কাছে প্রণিপাত করি, নিজেকে জীবিত এবং পবিত্রভাবে সেই উৎসর্গ করি। তাহলে তিনি আপনার আমার দায়িত্ব নেবেন, তাহলে তিনি আপনার আমার প্রাণ রক্ষা করবেন, যেমনি করে সেই ইসহাকের সেই জীবনকে তিনি রক্ষা করেছিলেন, এবং তার পরিবর্তে তিনি একটি মেষ যোগান দিয়েছিলেন। আর সেখানে ঠিকই যোগান দিয়েছিলেন। ইব্রাহিম বিশ্বাস করেছিল যে অবশ্যই আমি ঈশ্বরকে ভালোবাসি, অবশ্যই যোগান আসবে, আর সেখানে সেই মেষ শাবক যোগান দিয়েছে। ঠিক একই রূপে সেই ইব্রাহিম তার ছেলেকে ভালোবাসতেন, এবং আমরা প্রথমেই স্যার যেই কথাটা বলেছে যে প্রথমে যেই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে ঈশ্বর। তিনি কি করেছিলেন, যে তার একমাত্র প্রিয় পুত্রকে তিনি আমাদের জন্য দান করেছিলেন। কেন? কোনো ভালো কাজের জন্য, কোনো আনন্দ করার জন্য না, শুধু একমাত্র আমাদের সেই জাহান্নামের আগুনের হাত থেকে রক্ষা করার জন্য, আর কিছু না। তিনি যোগান দিয়েছিলেন আমাদের জীবনে পাপের বেতন মৃত্যু, আর সেই মৃত্যুর হাত থেকে, জাহান্নামের হাত থেকে, সেই আগুনের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করলেন, এবং তার একমাত্র প্রিয় পুত্রকে, যাকে সেই বাক্য বা রুহুল্লাহ বলা হয়, আর সম্পূর্ণরূপে তিনি দান করে দিলেন, সবচেয়ে মহৎ দান। ঠিক একইভাবে যে আব্রাহামের সেই ইসাহকের প্রাণের পরিবর্তে একটা ভেড়া, একটা মেষ ঈশ্বর যোগান দিয়েছিলেন, আর ঈসা মসীহের সেই তিনি মেষ শাবক, তার পরিবর্তে আমরা কোটি কোটি প্রাণ তিনি আমাদেরকে রক্ষা করেছেন একটা কোরবানির বিনিময়ে। প্রেজ দ্য লর্ড। আমরা কত আশীর্বাদের সন্তান, যে আমরা এখন তার মধ্যে দিয়ে সেই আশীর্বাদের মধ্যে আমরা আছি, যে মেষ শাবককে সেই ঈশ্বর আমাদের জীবনের জন্য তিনি যোগান দিয়েছিলেন, এবং সেই তিনি ক্রুশে হত হলেন, সমস্ত কষ্ট যন্ত্রণা নিলেন, এবং আমরা মুক্ত হলাম, আর আমাদের জায়গায় তিনি দাঁড়ালেন। প্রেজ গড। কত মিল সেই অব্রাহামের সেই উৎসর্গ এবং সেই ঈশ্বরের একজাত পুত্র সেই প্রভু যীশু খ্রিস্টের।
যে শুধু ইসাহাকের পরিবর্তে, ইসাহাকের প্রাণের রক্ষার পরিবর্তে একটি মেষ বলি হলেন, আর একটি মেষের পরিবর্তে হাজারো প্রাণ, কোটি প্রাণ মুক্ত হলেন। প্রেজ দ্য লর্ড। আমি প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই বাক্যের জন্য, যে বাক্য থেকে আসলে এত সুন্দর বিষয় বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ পাস্টার জন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি ধন্যবাদ দিতে চাই অনেকদিন পরে হলেও জাহাঙ্গীর ভাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ইমানুয়েল স্যার। ইমানুয়েল স্যার, আমি এই স্যার আমি বাড়িতে আমার রুমে, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে, এর জন্য কিছু বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আর যদি কারো কন্ট্রিবিউশন না থাকে আমরা আজকের মতো শেষ করতে চাই। যদি কারো কন্ট্রিবিউশন না থাকে, সকলকে শুভরাত্রি। আবার দেখা হবে সোমবারে একই সময়। সেই পর্যন্ত প্রভু আপনাদের প্রত্যেকের সহবর্তী হন। এবং আমি চাই যে নোট নিয়েছেন সেগুলোর উপরে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। আমেন। শুভরাত্রি। আমেন। ইমানুয়েল ঠাকুর। পল জয়ন্ত যাচ্ছে আর আসতেছে, ব্যাপারটা কি বুঝতেছি না।